হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সবার এক্সাম চলতেছে, হ্যাঁ, এসএসসি 26 এর প্রি টেস্ট এক্সাম চলতেছে। তো তোমরা সবাই অনেকে টেনশনে আছো, তো অনেকে মেসেজ দিতেছো, ভাইয়া বুঝতেছি না টেস্টে প্রিপারেশন নিবো না প্রি টেস্ট নিয়ে টেনশন করবো না ফাইনালের কথা চিন্তা করবো। কারণ আমি বলবো যে প্রি টেস্ট নিয়ে অত প্যারা খাওয়ার দরকার নেই, ঠিক আছে? তো প্রি টেস্টটা কোনোভাবে সিলেক্টিভলি সাজেশন অনুযায়ী এক্সামটা দাও, বাকি তুমি টেস্ট নিয়ে টেস্টে যাতে ভালো রেজাল্ট করতে পারো ওইটা টেনশন করো, ঠিক আছে? তো আমি তোমাকে প্রি টেস্টের কেমিস্ট্রি এক্সাম নিয়ে একটা শর্ট সাজেশন দিব, যেখানে আমরা প্রথমে সিলেবাস ভিত্তিক একটা আলোচনা করব, কারণ আমাদের এক একজনের সিলেবাস এক এক রকম, ঠিক আছে? এরপর আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের কি কি টপিক গুলো আমাদের সিকিউ জন্য এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট ওগুলো আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? চলো শুরু করি। তো প্রথমে আমি তোমাদেরকে তিনটা গ্রুপে ভাগ করে নিচ্ছি আমাদের সিলেবাস ওয়াইজ, ঠিক আছে? আমাদের সিলেবাস ডিফারেন্ট স্কুলে ডিফারেন্ট ডিফারেন্ট, হ্যাঁ। তো আমি খেয়াল করলাম যে আমাদের যে সিলেবাস দিছে, কিছু কিছু স্কুলে ফুল সিলেবাস দিয়ে দিছে, আর কিছু কিছু স্কুল লাস্টের থেকে চ্যাপ্টার কিছু বাদ দিছে, ঠিক আছে? যদি আমি ফুল সিলেবাস কাউন্ট করি, তাহলে আমাদের কোনটা কোনটা আছে? 3 নাম্বার আছে, 4 নাম্বার আছে, তারপর হচ্ছে 5 নাম্বার, তারপর 6 নাম্বার, 7 নাম্বার, তারপর হচ্ছে আমাদের 11 নাম্বার, হ্যাঁ। আমাদের চ্যাপ্টার আছে এগুলা, যদি ফুল সিলেবাস দেয়। তো আমি গ্রুপ ওয়ানে যাদেরকে রাখছি তাদের হচ্ছে ফুল সিলেবাস, ঠিক আছে? এরপর আমি গ্রুপ টু তে নিব যাদেরকে অনেক স্কুলে দেখছি আমি যে 11 নম্বর চ্যাপ্টারটা ঠিকভাবে পড়ানো হয় নাই। তো যাদেরকে 11 নম্বর চ্যাপ্টার ঠিকমতো পড়ানো হয় নাই, ওরা 11 নম্বর চ্যাপ্টারটা সিলেবাসে রাখে নাই, ওরা 7 নম্বর পর্যন্ত সিলেবাসে রাখছে। তাহলে আমাদের কি কি আছে গ্রুপ টু তে? গ্রুপ টু 3 নম্বর আছে, 4 নম্বর আছে, 5, 6, 7। ওদের 11 নম্বর চ্যাপ্টার রাখে নাই, ঠিক আছে? এই ছিল আমাদের 2 নাম্বার গ্রুপ, হ্যাঁ। 3 নাম্বার গ্রুপ হচ্ছে সবচেয়ে লাকি গ্রুপ, কারণ কি এই গ্রুপেরও আমি একটা স্কুলের টাইপের সিলেবাস পাইছি। কিছু কিছু স্কুলের সিলেবাস এমন যাদের 7 আর 11 দুইটাই বাদ দিয়ে দিচ্ছে, কারণ দুটো চ্যাপ্টারই ওদের ঠিকভাবে পড়ানো হয় নাই। স্টুডেন্টরাও হয়তো আবেদন করছে, কোন একটা কাহিনী হয়েছে যে ওদের 7, 11 দুইটাই বাদ দিয়ে দিচ্ছে, তো ওদের রাখছে কি প্রথম 4টা শুধু, ঠিক আছে? তাহলে 3 নাম্বার গ্রুপে কি কি আছে? 3 নাম্বার গ্রুপে আছে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। তা তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমরা কে কোন গ্রুপে পড়তেছো, হ্যাঁ। তো তোমাদের সিলেবাসটা আমাকে একটু কমেন্টে জানাও, ঠিক আছে? এখন 3 নাম্বার, ঠিক আছে? 3 নাম্বার, 3 নাম্বার চ্যাপ্টার থেকে আর গ্রুপ ওয়ানে, ঠিক আছে? গ্রুপ ওয়ান নিয়ে কথা বলি প্রথমে। আমাদের সিকিউ কয়টা আসবে? আমাদের সিকিউ আসবে 7টা, যেখান থেকে আমাদের কয়টা অ্যান্সার করতে হবে? যেখান থেকে আমাদের 4টা অ্যান্সার করতে হবে, ঠিক আছে? সিকিউ আসবে কয়টা? সিকিউ আসবে 7টা, সেখান থেকে আমাদের 4টা অ্যান্সার করতে হবে। চিন্তা করো আমাদের এখানে চ্যাপ্টার আছে কয়টা? 6টা চ্যাপ্টার আছে। তো এখানে যে 6টা চ্যাপ্টার আছে প্রত্যেকটা থেকে একটা আসবে মাস্ট, প্রত্যেকটা থেকে একটা একটা করে আসবে মাস্ট। দেখো তো, একটা একটা করে প্রত্যেকটা থেকে যদি আসে, তাহলে আমাদের কয়টা হচ্ছে টোটাল? টোটাল 6টা হচ্ছে, ঠিক আছে? তো আমাদের চ্যাপ্টার সরি সিকিউ আসবে কয়টা? 7টা। চ্যাপ্টার থেকে আমরা কি 6টা পাচ্ছি, হচ্ছে কি 6টা থেকে 6টা পাচ্ছি, আসবে 7টা, আরো একটা এক্সট্রা আসবে না, একটা কোথা থেকে আসবে? এই 11 নম্বর চ্যাপ্টার থেকে দিতে পারে, ঠিক আছে? এখন তোমাদের স্কুলে যদি 11 নম্বর চ্যাপ্টারটা ভালো করে পড়ানো হয়, তাহলে 11 নম্বর চ্যাপ্টার থেকে দিবে, শিওর থাকো। টেস্টও তো দিবে, প্রি টেস্ট একটা বলতে পারতেছি না, 11 নম্বরটা শিওর দিবে যদি ভালো করে পড়ায়। আর যদি 11 নম্বর চ্যাপ্টার ভালো করে না পড়ায়, তাহলে তোমার এই তিনটা থেকে হয়তো তুমি 4টা পাইতে পারো, ঠিক আছে? এই তিনটা থেকে তুমি 4টাও পাইতে পারো, 3টা তো পাবাই শিওর, 4টাও পাইতে পারো যদি তোমার স্কুলে 11 নম্বর চ্যাপ্টার ঠিক মতো না পড়ায়। ঠিক মতো বলতে কি একদম সিরিয়াসলি ডিপলি না পড়ানো হয়, কিছুদিন হয়েছে তোরছে, অনেক স্কুলে আছে এখনো ভালোভাবে পড়ানো হয় নাই। তো 11 নম্বর চ্যাপ্টার যদি ঠিকভাবে না পড়ানো হয়, একটা চান্সেস আছে যে এইখানে এই তিনটা চ্যাপ্টার থেকে 4টা সিকিউ পাওয়ার, বাকি এখান থেকে পাবা 3টা, টোটাল 7টা, ঠিক আছে? কিন্তু যদি 11 নম্বর চ্যাপ্টারটা ঠিকভাবে পড়ানো হয়, কিন্তু ম্যাক্সিমাম চান্সেস হচ্ছে কি তোমার 11 থেকে 2টা দেওয়া। ম্যাক্সিমাম চান্সেস এমনই, যদি 11 সিলেবাসে থাকে 11 থেকে 2টা দিতে পারে, ঠিক আছে? এটা চান্সেস বেশি। কিন্তু কিছু কিছু স্কুল কি ভ্যারি করতে পারে, জিনিসটা বলে রাখলাম তোমাদের। এখন তোমরা তো জানো তোমাদের স্কুলে কোন সিচুয়েশন চলতেছে, টিচাররা কোনটা সাজেশন দিচ্ছে, টিচারদের তো একটা সাজেশন আছে না? আছে কি নাই? আছে তো। তো ওই অনুযায়ী তোমরা প্রিপারেশনটা নিবে, ঠিক আছে? তাহলে এখানে দাঁড়ালো কি, এখানে আমাদের, তাহলে আমরা এই তিনটা চ্যাপ্টার মোটামুটি যদি পড়ি, তাহলে আমি মোটামুটি 4টা পাচ্ছি। 4টা পাচ্ছি কি পাচ্ছি না? হ্যাঁ পাচ্ছি। যদি না 11 থেকে কি 2টা দেয়, একটা দেয়, যদি 11 থেকে 2টা দিয়ে দেয়, তাহলে এখান থেকে 3টা পাচ্ছি, ঠিক আছে? কিন্তু বলা যায় যদি তোমার লাক ভালো থাকে এখান থেকে 4টা পাইতে পারো। আর যদি সাথে 6 নম্বর চ্যাপ্টারটা পড়ো, তাহলে তুমি তো 4টা শিওর পাচ্ছ, তখন তুমি 4টা থেকে 5টা শিওর পাচ্ছ, 4 থেকে 5টা শিওর পাচ্ছ। তাহলে আমরা যদি এই 4টা চ্যাপ্টার পড়ি, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, ঠিক আছে?
এই 4টা চ্যাপ্টার পড়লে তুমি 4টা থেকে 5টা সিকিউ পাবা, ঠিক আছে? তাহলে 4টা থেকে 5টা সিকিউ পারে তুমি ইজিলি এখানে তুমি অ্যান্সার করে আসতে পারতেছো, কারণ তোমার অ্যান্সার করা লাগবে কয়টা? 4টা। তোমার সবগুলো পড়া লাগতেছে না। তুমি চাইলে এখন 7 আর 11 নাম্বার চ্যাপ্টার স্কিপ করতে পারো। কি করতে পারো? স্কিপ করতে পারো। চাইলে এই গ্রুপটা যদি প্রিপারেশন ভালো না হয়, তোমরা 7 আর 11 নাম্বার চ্যাপ্টার স্কিপ করো, ঠিক আছে? যদি তোমার মনে হয় যে না ভাই আমার প্রিপারেশন ভালো, আমি 7 আর 11 অ্যান্সার করবো, তোমার অ্যান্সার করতে পারো। আমি জাস্ট বললাম যদি প্রিপারেশন ভালো না, তোমরা প্রথম যেগুলো এগুলা তো ভালো করে সবাই পড়ে, তো প্রথমের গুলো হচ্ছে ফোকাস করে এক্সামটা দাও, আপাতত এক্সামটা দাও, ঠিক আছে? আপাতত এক্সামটা ক্রস করে এরপর টেস্টের ব্যাপারে আমরা যাতে টেস্টে ফোকাস করতে পারি, ঠিক আছে? এরপর দেখো 2 নম্বর চ্যাপ্টার, স্যার 2 নম্বর গ্রুপ। 2 নম্বর গ্রুপে আছে যারা, ওদের আছে 5টা চ্যাপ্টার। যেহেতু 5টা চ্যাপ্টার আছে, তো তোমরা শিওর ধরে নিতে পারো যে আমাদের এই 4টা থেকে, এই 4টা থেকে 5টা অথবা 6টা পাবা। 4টা থেকে কয়টা পাবা? এই 4টা থেকে 5টা অথবা 6টা পাবা। এগুলো থেকে যদি 5টা 6টা পাও, তাহলে 7 থেকে কয়টা পাবা? 7 থেকে 1টা থেকে 2টা পাবা। তাহলে এখানেও আমরা 7 নাম্বার চ্যাপ্টারটাকে কি করতে পারি? স্কিপ করতে পারি। তাহলে এই গ্রুপেরও যাদের 7 নাম্বার চ্যাপ্টারটা ভালো করে পড়ানো হয় না, মানে নিজে পড়ো নাই অথবা কনফিডেন্স কম, ওরা 7 নাম্বার চ্যাপ্টার স্কিপ করতে পারো। কারণ অনেকে হয়তো আবার 6 নাম্বার চ্যাপ্টার দুর্বল, ঠিক আছে? 6 নাম্বার চ্যাপ্টারে যারা উইক, তোমরা যদি বলো যে না ভাই আমি 7 নাম্বার চ্যাপ্টার করবো, আমি 6 নাম্বার চ্যাপ্টারের ম্যাথগুলো করতে পারি না, 6 নাম্বার চ্যাপ্টারে আমার ভুল হয়, ঠিক আছে? আমি 7 নাম্বার করবো, তুমি 7 নাম্বার করো, প্যারা নাই। 7 নাম্বার করলে এখান থেকে একটা শিওর তো পাচ্ছ, 2টাও পাইতে পারো। তাহলে এখান থেকে পাবা 3টা, এখান থেকে 2টা, তো 5টা, এখান থেকে 4টাও পাইতে পারো, ঠিক আছে? তুমি মিনিমাম 6টা তো কমন পাচ্ছ, ঠিক আছে? 5 থেকে 6টা কমন পাচ্ছ যদি 6 নাম্বার স্কিপ করো। 6 নাম্বার স্কিপ করলে তুমি 3 4 5 আর 7 মিলে হচ্ছে 5 থেকে 6টা পাবা। তাহলে তোমার সেফ পয়েন্ট। যারা 6 স্কিপ করতে চাও তারা 7 চুজ করতে পারো। আর এই গ্রুপের ক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু 6 7 দুইটাই স্কিপ করতে পারো। এগুলা থেকে 3 থেকে 4টা পাবা। 3 4 5 থেকে 3 থেকে 4টা পাবা। 3 থেকে 4টার মধ্যে 3টে অ্যান্সার করলেও তো তোমার যদি ফুল মার্কস পাও, তোমার জন্য অনেক এনাফ মার্কস, ঠিক আছে? তো তোমার বলা যায় যে তুমি স্কিপ করতে পারো কি 7 নাম্বার স্কিপ করতে পারো, চাইলে 6 নাম্বার স্কিপ করতে পারো, আর চাইলে 6 7 দুইটাই স্কিপ করতে পারো, কিন্তু 3 4 5 স্কিপ করতে আমি বলবো না, ঠিক আছে? এখানেও ক্ষেত্রে কিন্তু 3 4 5 স্কিপ করবা না, ঠিক আছে? এরপর আসে 3 নাম্বার গ্রুপ, হচ্ছে লাকি গ্রুপ। হ্যাঁ, ওদের তো সময় সোহাগা। ওরা কি করতেছে দেখো, ওদের আছে 4টা চ্যাপ্টার, সিকিউ আসবে কয়টা? সিকিউ আসবে 7টা। তাহলে ওরা এই 4টার থেকে এই পাচ্ছে কয়টা? 7টা। তো বলা যায় যে ওরা এই 3টার থেকে কয়টার মতো পাবে? এই 3টা থেকে 5 থেকে 6টা পাবে। আর এই একটা থেকে পাবে 2 থেকে 1টা, ঠিক আছে? তাহলে তুমি প্রথম 3টা চ্যাপ্টার যদি পড়ো, তাহলে তোমার 4টা কমন, 5 থেকে 6টা কমন, মানে অ্যাটলিস্ট 5টা কমন পাচ্ছ। 5টা কমন পাইলে তুমি এখানে 4টা অ্যান্সার করতে পারবা না? অফকোর্স পারবা। তাহলে তুমি 3টা চ্যাপ্টার পড়লে হচ্ছে, আর এটাই স্কিপ করতে পারবা, চাইলে স্কিপ করতে পারবা। আর যদি 6 নাম্বার চ্যাপ্টারে ভালো হও, তাহলে স্কিপ করলা না, তুমি অন্য কোনো একটা স্কিপ করলে 6 পড়লা। আর যদি চাও তুমি সবগুলা পড়বে, সবগুলা পড়লা, সমস্যা নেই। তা আমি বুঝতেছি যে আমার সেফ জোন কি। সেফ জোন হচ্ছে আমাদের 3 4 5 6, এই 4টা যদি আমি পড়ে যাই, তাহলে আমার সিলেবাস যেটাই হোক, আমার কেউ ঠেকাইতে পারবে না, আমার এক্সাম ভালো হবে, ঠিক আছে? তো এই 4টা চ্যাপ্টার যদি তুমি পড়ে যাও, 7 আর 11 স্কিপ করো, তাহলে তুমি এই 4টা দিয়েই ভালো করতে পারবা, ঠিক আছে? তুমি যেই গ্রুপের অন্তর্ভুক্ত হও, তোমার সিলেবাস ফুল থাকুক, তোমার সিলেবাস হাফ থাকুক, তোমার সিলেবাস আরো কম থাকুক, তো তুমি যদি 4টা চ্যাপ্টার পড়ে যাও, তাহলে তোমার এক্সাম মোটামুটি ভালো হবে, ঠিক আছে? আমি এটা আশা করতেছি, ঠিক আছে? আশা করি এখন আমি বুঝতে পারছি, আমি সিলেবাস ওয়াইজ আলোচনা করলাম, ঠিক আছে? এখন আমরা হচ্ছে কি আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিছু থিওরি ওয়াইজ আলোচনা করবো যে কোন কোন কোশ্চেন গুলো আসতে পারে, ঠিক আছে? সিকিউতে আমাদের কোন কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট বেশি, কোনগুলো আমাদের এক্সামের জন্য বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো আমরা এক্সামের আগে দেখে যাবো, সবকিছু এখন দেখার দরকার নেই, সিলেক্টিভলি পড়বা, ঠিক আছে? সামনে এক্সাম, তোমার টেস্টকে ফোকাস রাখো, প্রি টেস্ট নিয়ে তো প্যারা খাওয়ার দরকার নেই, সিলেক্টিভলি পড়ো, এই টপিক পড়ে আসলে আসলে, না আসলে নাই, প্যারা নাই, চিল, ঠিক আছে? তো চলো আমরা সামনে যাই। তো প্রথমে আসবো আমাদের 3 নম্বর চ্যাপ্টার। 3 নম্বর চ্যাপ্টার নিয়ে যদি আমরা আলোচনা করি, তো 3 নম্বর চ্যাপ্টারে বোর রাদারফোর্ড মডেল তুলনা সীমাবদ্ধতা, কমন জিনিস, স্টিরিওটাইপ জিনিস, এটা আসতে পারে আমাদের, এটা কি ঘতে দিতে পারে বা গতেও দিতে পারে, ঠিক আছে? এরপরে বোর মডেলের স্বীকার্য সমূহ। হ্যাঁ, এখানে বোর মডেলের যে 3টে স্বীকার্য আছে, এই 3টে স্বীকার্য জানা লাগবে। আর এই স্বীকার্য থেকে 2 নম্বর আর 3 নম্বর থেকে যে ম্যাথ গুলা, 2 নম্বর স্বীকার্য থেকে আমরা কি আছে যে MVR সমান সমান NH/2 পাই। হ্যাঁ, এখান থেকে ম্যাথ আসতে পারে, এখান থেকে কি ম্যাথ আসতে পারে। এরপর 3 নম্বর স্বীকার্য যেটা,
তিন নম্বর স্বীকার্য কি ই সমান সমান এসসি বাই ল্যামডা। 3 নম্বর স্বীকার্য, এই স্বীকার্য 3 নম্বর স্বীকার্য দেখো ম্যাথ আসতে পারে, তো স্বীকার্যগুলো ভালোভাবে দেখবা যেখান থেকে ম্যাথ আসতে পারে, ঠিক আছে। এরপর আপেক্ষিক পারমাণবিক ভর রিলেটেড ম্যাথ, আপেক্ষিক পারমাণবিক ভর রিলেট, এটা তো একদম কমন একটা টপিক, এটা একদম স্টার মার্ক দিয়ে রাখতে পারো, এটা আসবে। এটাও মোটামুটি বোর রাদারফোর্ড, এটাও স্টার মার্ক দিয়ে রাখতে পারো, এটাও আসবে। এরপর দেখো, এরপর হচ্ছে কি আমাদের যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, ঠিক আছে, যে আমাদের আইসোটোপের পার্সেন্টেজ নেচারে কতটুকু করে পাচ্ছি ওইটার উপর ডিপেন্ড করে যে ম্যাথটা, এই রিলেটেড ম্যাথগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এটাও আসতে পারে, ঠিক আছে। এরপর আসলে যে আমাদের এমসিকিউর জন্য হচ্ছে আইসোটোপের যে ব্যবহার, আইসোটোপ আর আইসোটোপের ব্যবহারগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ওগুলো একটু দেখে নিবা যে আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে। এই ছিল আমাদের 3 নম্বর চ্যাপ্টারে যে মোটামুটি কোনগুলো ইম্পর্টেন্ট টপিক, এই টপিকগুলো না দেখলেই নয়, এগুলো মানে দেখাই লাগবে মাস্ট। বাকিগুলো দেখো না দেখো তোমার ব্যাপার, কিন্তু এগুলো মাস্ট, এগুলো কি মাস্ট, হ্যাঁ। এখানে স্টার মার্ক দুইটাতে দিছি, এর মানে এই যে এই দুইটা বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো দেখা যাবে না, বাকিগুলোও দেখবা, ঠিক আছে। সবগুলো দেখবে, এখানে যা যা আছে সবগুলো মাস্ট, সবগুলো স্টার মার্কস ওলা জিনিস, ঠিক আছে। এরপর দেখো 4 নম্বর চ্যাপ্টার, 4 নম্বর চ্যাপ্টারে বলছে যে পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান নির্ণয়, ঠিক আছে। তো অবস্থান নির্ণয় বলতে আমরা কি জানি, অবস্থান নির্ণয় বলতে কি বোঝায়, অবস্থান নির্ণয় বলতে আমাদের গ্রুপ নির্ণয়, আর অবস্থান নির্ণয় আরেকটা হচ্ছে পর্যায় নির্ণয়। তাহলে আমাদের অবস্থান নির্ণয় বললে গ্রুপ পর্যায়ে দুইটা বের করে দেখাতে হবে, ঠিক আছে। আর যদি শুধু শুধু গ্রুপ বলে তাহলে শুধু গ্রুপ বের করবো, আর শুধু পর্যায় বলে শুধু পর্যায় বের করবো। কিন্তু শুধু অবস্থান বললে, যদি বলে যে অবস্থান নির্ণয়, তাহলে দুইটাই বের করে দেখাতে হবে, ঠিক আছে, দুইটাই বের করে দেখাতে হবে। এরপর আসো পদার্থের ধর্ম রিলেটেড ম্যাথ, হ্যাঁ সরি, পর্যায়বৃত্ত ধর্ম রিলেটেড ম্যাথ। তো পর্যায়বৃত্ত ধর্ম রিলেটেড হচ্ছে গিয়া ম্যাথ না, মানে থিওরিগুলা কি ক্রম ব্যাখ্যা করা, যে আমাদের পর্যাবৃত্ত ধর্ম কি কি আছে। আমাদের পর্যাবৃত্ত ধর্ম হচ্ছে কি আমাদের আপেক্ষিক, কি বলতেছে, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তারপর তড়িৎ নিয়ত্তকতা, তারপর আমাদের কি আছে, ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ, ঠিক আছে, ধাতু অধাতু, আহ মাথা কাজ করতেছে না বুঝছো, জ্বর তো, মাথা মতো কিছু কাজ করতেছে না, ধাতু অধাতু, এই জিনিসপাতিগুলো নিয়ে হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের পর্যাবৃত্ত ধর্ম। এগুলো রিলেটেড হচ্ছে কোনটা ক্রম, মানে কোনটার ইলেকট্রন আসক্তি বেশি, কোনটার কম, কোনটার আকার বেশি, কোনটার আকার কম, এই জিনিসগুলো কেন কম কেন বেশি গুরুত্ব ব্যাখ্যা করা, এই টাইপের ব্যাখ্যামূলক আলোচনা হচ্ছে কি এই চ্যাপ্টারের মেন থিম। তো এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি আসে, ঠিক আছে। এরপরে চলো, এরপরে আমাদের 5 নম্বর চ্যাপ্টারে যাই আমরা। 5 নম্বর চ্যাপ্টারে কি বলছে, সক্রিয়তা কম নাকি বেশি, পানিতে দ্রবীভূত হবে কি না, এগুলো সবগুলোই কি আমাদের, যে এগুলো হচ্ছে কি আমাদের মূলত হচ্ছে কি আমাদের যে বন্ধন, আয়নিক বন্ধন সমযোজী বন্ধন, হ্যাঁ। তো আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধনের তোমার প্রকৃতি, ওদের যে ধর্মগুলা, এগুলো হচ্ছে কি ওদের ধর্মগুলা। আয়নিক বন্ধন থাকলে কি হবে, সমযোজী বন্ধন থাকলে কি হবে, ওদের ধর্মগুলা, আয়নিক বন্ধন থাকলে কি সক্রিয় কম নাকি বেশি, তারপর আমাদের কি সমযোজী বন্ধন থাকলে সক্রিয় কম নাকি বেশি, আয়নিক বন্ধন থাকলে কি পানিতে দ্রবীভূত হবে কিনা সক্রিয়, তারপরে সমযোজী বন্ধন থাকলে পানিতে দ্রবীভূত হবে কিনা, এই টাইপের জিনিসপাতি গুলো হচ্ছে এখানে থিওরিটিক আলোচনা এখানে। এগুলো হচ্ছে ধর্ম। আর হচ্ছে কি এই বিদ্যুৎ পরিবাহী, এটাও কিন্তু এই ধর্মের আন্ডারে, বিদ্যুৎ পরিবাহী হবে কি না হবে না, বিদ্যুৎ পরিবাহী নাকি অপরিবাহী, এগুলো ওই আয়নিক বন্ধন সমযোজী বন্ধনের উপরই ডিপেন্ড করতেছে। তো আমাদের এমসিকিউর জন্য এখানে কি দেখতে পারো, এমসিকিউর জন্য তোমার যোজনী যোজ্যতা ইলেকট্রন এগুলো দেখতে পারো, যোজনী যোজ্যতা ইলেকট্রন। তারপরে হচ্ছে কি এখান থেকে যেগুলো আছে এগুলো থেকেও এমসিকিউ আসবে, ঠিক আছে, এগুলো তো দেখবেই। আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধন ব্যাখ্যা করা, কোন একটা যৌগ বা কিছুর মধ্যে আয়নিক বন্ধন নাকি সমযোজী বন্ধন ব্যাখ্যা করবা, ঠিক আছে, সবকিছু এমন আর কি। চল আমরা এরপরে চ্যাপ্টারটা দেখি। এরপর হচ্ছে 6 নম্বর চ্যাপ্টার। 6 নম্বর চ্যাপ্টারে কি বলছে, স্থূল সংকেত, আণবিক সংকেত, অথবা এরপর হচ্ছে শতকরা সংকেত, তিনটা টপিক, তিনটা নির্ণয় আসতে পারে। এই চ্যাপ্টার তো পুরোপুরি ম্যাথ বেসড, জানো এখানে থিওরি কম ম্যাথ বেশি, থিওরি কম ম্যাথ বেশি, এটা আসতে পারে। এরপর হচ্ছে কি মোলারিটি নির্ণয়, পিএইচ নির্ণয়, এটা একটা ম্যাথ, সরি। তারপর লিমিটিং, কোনটি লিমিটিং বিক্রিয়ক, এটা হয়তো থিওরি মনে হইতে পারে, কিন্তু ওটা কি ম্যাথের মতোই আমরা জানি, আমরা ম্যাথমেটিক্যালি দেখাইতে হবে যে কোনটা লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে। তো কোনটা শেষ হয়ে যাবে, যেটা শেষ হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। তো ইজি ম্যাথ। মোলারিটি নির্ণয়, পিএইচ নির্ণয়, দুটোটা কাছাকাছি জিনিস। তো সংখ্যা, ভর, আয়তন, মোল রিলেটেড ম্যাথ, এটা তো সব মোস্ট ইম্পর্টেন্ট, এটা তো আমাদের একদম আসবেই, বলা যায় শিওর, হ্যাঁ। এর মধ্যে লিমিটিং বিক্রিয়কটা একদম অনেক বেশি আসে আমরা দেখি। এখানে মোটামুটি যা যা আছে সবগুলাই ইম্পর্টেন্ট, সবগুলাই দেখতে হবে, হ্যাঁ, সবগুলাই স্টার।
আমি যা যা লিখছি এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে সবগুলাই স্টার, কোনোটা ইন্ডিভিজুয়াল স্টার বেশি, কোনোটা কম না, সবগুলাই এগুলো হচ্ছে একদম জিস্ট করা, এর চেয়ে কম কি আর বলবা। বাকিগুলো দেখো না দেখো তোমার পার্সোনাল, কিন্তু যা বোর্ডে লেখা আছে এগুলো মাস্ট দেখবা, ঠিক আছে, এগুলো মাস্ট দেখবা। এরপর দেখো 7 নম্বর চ্যাপ্টার। 7 নম্বর কি বলছে, জারণ বিজারণ যুগপথ কিনা ব্যাখ্যা করো, ইম্পর্টেন্ট টপিক। বিক্রিয়া শনাক্তকরণ ব্যাখ্যা করা, এটা কি ধরনের বিক্রিয়া, কেন এই ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করা, এই ধরনের বিক্রিয়ার ভূমিকা কি ব্যাখ্যা করা, ঠিক আছে। এরপর হচ্ছে সাম্য অবস্থার তাপ ও চাপ ঘনমাত্রা ব্যাখ্যা, এটাও কি সাম্য অবস্থা আমাদের তাপের প্রভাব, চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব, এগুলো ব্যাখ্যা করা, এগুলো হচ্ছে কি থিওরি টাইপ জিনিসপাতি। জারণ সংখ্যা, এটা এমসিকিউর জন্য চিন্তা করতে পারো, এমসিকিউর জন্য সিকিউতেও আসে, স্পেশালি এমসিকিউর জন্য সিকিউতেও আসে, সমস্যা নেই। এরপর দেখো 11 নম্বর চ্যাপ্টারটা দেখি। 11 নম্বর চ্যাপ্টারে হচ্ছে কি ব্রোমিন বেয়ার পরীক্ষা, এটা হচ্ছে কি আমাদের শনাক্তকরণ পরীক্ষা, যে আমাদের কি শনাক্তকরণ পরীক্ষা ইম্পর্টেন্ট, শনাক্তকরণ পরীক্ষা, ঠিক আছে, শনাক্তকরণ পরীক্ষা এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এরপর দেখো অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইন, তারপর হচ্ছে অ্যালডিহাইড, অ্যালকোহল, অ্যাসিড, হ্যাঁ এগুলোর কি, এগুলোর হচ্ছে প্রস্তুতি, কি লাগবে, প্রস্তুতি লাগবে, ধর্ম লাগবে, ঠিক আছে। ধর্ম বলতে ওরা কি ধরনের বিক্রিয়া দেখায়, কার সাথে কেমন বিক্রিয়া দেখায়, ওদের প্রক্রিয়া, তারপর হচ্ছে প্রস্তুতি, ওরা কিভাবে, ওদেরকে কিভাবে বানাবো এটা একটা, তারপর ওরা কার সাথে বিক্রিয়া করলে কি তৈরি করে, এগুলো হচ্ছে ধর্ম। তারপর হচ্ছে কি রূপান্তর, মানে একটা থেকে আরেকটা রূপান্তর করা, হ্যাঁ পরস্পর ইন্টার রূপান্তর করা, হ্যাঁ ইন্টার মধ্যে চেঞ্জ করা, ইন্টারচেঞ্জ করা, হ্যাঁ পরস্পর ইন্টারচেঞ্জ করা, রূপান্তর করা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমরা কিভাবে অ্যালকেন থেকে অ্যালকিন যাবো, অ্যালকিন থেকে অ্যালকেনে যাবো, কিভাবে রূপান্তর গুলা। তারপর হচ্ছে পলিথিন, পিভিসি, নাইলন 6 প্রস্তুতি, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, যা লেখা আছে সবগুলা জিস্ট করা জিনিস, সবগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। এমসিকিউর জন্য মোটামুটি যা আছে বই একটু রিভাইজ দিবা, রিডিং করবা, ঠিক আছে। এমসিকিউর জন্য মোটামুটি সবগুলাই ইম্পর্টেন্ট। তো এই ছিল আমাদের মোটামুটি আলোচনা। তো আশা করি বুঝতে পারছো যে আমাদের চ্যাপ্টারের ভিতরে কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট, আমাদের যে চ্যাপ্টার আছে 6টা, এই 6টা চ্যাপ্টারে কোনটা কোনটা ইম্পর্টেন্ট আশা করি বুঝতে পারছো। আর হচ্ছে কি একটা কি বুঝাইলাম, একটা বুঝাচ্ছি হচ্ছে গ্রুপ ওয়াইজ কোনটা কোনটা অ্যান্সার করবা, ঠিক আছে। তোমার যদি ফুল সিলেবাস থাকে তুমি চাইলে, তোমার যদি মনে হয় যে 7 আর 11 আমার জন্য প্রেশার হচ্ছে, স্কিপ করতে পারো, এখান থেকে তুমি 4 থেকে 5টা কমন পাবো, এখান থেকে তুমি কি 4 থেকে 5টা কমন পাবা, 4 থেকে 5টা কমন পাবো, অ্যাটলিস্ট 4টা তো শিওর পাচ্ছ, 4টা অ্যান্সার করো, সমস্যা কি, 4টা অ্যান্সার করো। তো আমাদের যেহেতু 4টাই অ্যান্সার করা লাগবে, হ্যাঁ তো এখান থেকে 4টা পাচ্ছ। এরপর দেখো গ্রুপ 2 তে যারা আছো, যাদের 11 নম্বর চ্যাপ্টারটা নাই, তোমরা এই 4টা পড়লেই 5 থেকে 6টা পাচ্ছ, এখানে একটু রিস্ক হয়ে যায়, কিন্তু এখানে কোনো রিস্ক, 5 থেকে 6টা যেহেতু পাচ্ছ, এখান থেকে 4টা তুমি ইজিলি পারবা। আর যাদের 11 7 দুইটাই নাই, তাদের তো শোনা এসো আগা, তোমরা কয়টা পাচ্ছ, তোমরা তো এই 4টা চ্যাপ্টার পড়লে ফুল অ্যান্সার পাচ্ছ, চাইলে তুমি তখন 6ও স্কিপ করতে পারো, অথবা র্যান্ডম কোনো একটা স্কিপ করতে পারো, বাকিগুলো পড়ো, বাকি 3টা পড়ো, তাহলে তুমি 4টা অ্যান্সার করতে পারো। তো আমি যেটা বললাম যে 3 4 5 6 এগুলো হচ্ছে কি মাস্ট তুমি রাখো, তাহলে হচ্ছে কি তোমাদের কোনো টেনশন নেই, ঠিক আছে। 3 4 5 6 আর প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তো আমি বললামই যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, এই ছিল আমাদের আলোচনা। তো তোমাদের কোনো যদি কোশ্চেন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আমাকে ইনবক্সে জানাতে পারো, যে যে কোনো ধরনের সাজেশন যদি দরকার হয়, এক্সাম রিলেটেড, সামনে এক্সাম রিলেটেড, কেমিস্ট্রি রিলেটেড হতে পারে, অন্য সাবজেক্ট রিলেটেড হতে পারে, সমস্যা নেই, ঠিক আছে। সিকিউ, এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন, যে কোনো ধরনের সাজেশন যদি দরকার হয় কমেন্টে জানাও, আমি আছি তোমাদের সাথে। তো থাকো সবাই, ঠিক আছে, ভালো থাকো, এক্সাম ভালো করে দাও, ঠিক আছে, আল্লাহ হাফেজ।